তুমি কি এবার মাধ্যমিক পাস করেছো? তোমাকেও লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হওয়া। তাহলে তোমার জন্য রয়েছে গোল্ডেন অপরচুনিটি। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়ান আর্মির অগ্নিপথ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট। তারই যারা সদস্য থাকে তাদের বলি আমরা অগ্নিবীর। সে অগ্নিবীরের একটা হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকান্সি ছেড়েছে 2026-এর জন্য। অর্গানাইজ করছে অগ্নিবীর প্রজেক্টটা ইন্ডিয়ান আর্মি। এবারের জন্য পোস্ট কি কি রয়েছে? পোস্ট রয়েছে অগ্নিবীর জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেডম্যান, সোলজার টেকনিক্যাল, সিপাহি ফার্মেসি, জেসিও রিলিজিয়াস টিচার। এবার আমরা আসছি যে অগ্নিবীর জিডি মানে জেনারেল ডিউটিস, সেনাবাহিনীর সাধারণ ডিউটিতে। এখানের জন্য এটা রয়েছে মাধ্যমিক পাশে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশে। ট্রেডসম্যান এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণী পাশে অথবা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারে। তো এখানের জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে কি, মাধ্যমিক পাস যেগুলোতে আছে সেটাতে ন্যূনতম পক্ষে আমাদের 45% মার্ক থাকতেই হবে এবং 60টা সাবজেক্টের অ্যাটলিস্ট আমাদের 33% মার্ক থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অথবা ক্লাস 8-এ যদি পাস করা স্টুডেন্ট যদি থাকে তারও কিন্তু অ্যাটলিস্ট 33% মার্ক মানে 45% মার্ক থাকতে হবে। সোলজার টেকনিক্যাল এটা হচ্ছে আমাদের 12 পাস, সঙ্গে সঙ্গে আমাদের সায়েন্স বিভাগে। সিপাহি ফার্মেসি আছে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যাদের বিশেষ করে ফার্মেসি বিভাগে কোনো কোর্স কমপ্লিট আছে। জেসিও রিলিজিয়াস টিচার, এই জেসিও রিলিজিয়াস টিচারটা হচ্ছে, এখানে আমরা বলি যে সেনাবাহিনীতে আমার ইচ্ছা আছে বাট হাইট নেই, আমার বয়স পেরিয়ে গেছে, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, সেটা হচ্ছে জিসিও রিলিজিয়াস টিচার। মানে স্পিরিচুয়ালিটি কনসেপ্ট এবং মোটিভেশনাল দেওয়ার জন্য যারা আহত শুনি তাদের জন্য থাকে প্রত্যেক ক্যাম্পে জেসিও রিলিজিয়াস টিচার। এটার জন্য যোগ্যতা হচ্ছে আমাদের বিএ পাস যে কোনো স্ট্রিমে, সঙ্গে সঙ্গে আমাদের হতে হবে হিন্দি এবং ইংরেজি জানা, সঙ্গে সঙ্গে আমাদের লাগবে পণ্ডিত কোর্স করার থাকতে হবে, অথবা মৌলানা হতে হবে, অথবা তাকে শিখ সম্প্রদায়ের যে আছে সেটা হতে হবে, অথবা পাদ্রী হতে হবে। সেটা হয়ে তাই সে যদি তার কোর্সটা থাকে এবং সে যদি অ্যাপ্লাই করে তাহলে জেসিও রিলিজিয়াস টিচার রূপে সে যোগদান করতে পারবে। এবার আসছি আমরা অ্যাপ্লিকেশন ডেট। শুরু হয়ে গেছে আমাদের ফর্ম ফিল আপ, 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আমাদের 1 এপ্রিল 2026 পর্যন্ত। কোয়ালিফিকেশন আমাদের হচ্ছে, বললাম যে কোনো কোনো এর জন্য আমাদের আছে অষ্টম শ্রেণী, কোনো কোনো জায়গার জন্য আছে আমাদের দশম শ্রেণী, আবার কোথাওর জন্য আছে আমাদের 12 পাস। এজ হচ্ছে 17 বছর বয়স হলেই অ্যাপ্লাই করা যাবে 22 বছর পর্যন্ত, অর্থাৎ 1/10/2005 থেকে শুরু করে 1/10/2009 পর্যন্ত আমাদের বয়স সীমা হতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। হাইট হতে হবে 169 সেন্টিমিটার, ছাতি হতে হবে 77 সেন্টিমিটার এবং আমাদের ছাতিটা ফুলাতে হবে 5 সেন্টিমিটার। ভ্যাকান্সি বছরের জন্য রয়েছে আমাদের 25,000 আমাদের ভ্যাকান্সি রয়েছে। স্যালারি আমাদের অগ্নিবীরের জন্য 30,000 টাকা এবং চতুর্থ বছরে সেই স্যালারিটা হবে 40,000 টাকা মাস। সঙ্গে সঙ্গে আমাদের পুরো 4 বছরে ও পাবে 10 লক্ষ টাকা এবং রিটায়ার্ডের সময় সে পাবে 11 লক্ষ টাকা পিএফ। এটা হলো আমাদের নর্মাল আমরা ইনফরমেশন জানলাম। স্বাভাবিক আমাদের যখন বয়স 25-26 হয় তখন আমরা ভাবি যে কোন লাইনে যাব বা কি যাব। তো যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য সবচাইতে, বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেনাবাহিনীতে যদি অল্প বয়সে চাকরি হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলবো অগ্নিবীর তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। 17.5 বছর যখন মানুষ ভাবে তখন তোমরা অ্যাটলিস্ট কোনো, বিশেষ করে ইন্ডিয়ান আর্মি হতে হলে একটা বস বস ফিলিং লাগে, বস হতে হয়, সেটা কিন্তু তোমরা কিন্তু 17 বছর বয়স হলেই কিন্তু তোমরা এটার জন্য যদি পড়াশোনা স্টাডিটা করতে পারো তাহলে কিন্তু অবশ্যই 17-18 বছর বয়সে কেউ তোমাদের রোকতে পারবে না অগ্নিবীর হওয়া থেকে বা ইন্ডিয়ান আর্মি হওয়া থেকে। নেক্সট, এবার আমরা যদি ইন্ডিয়ান আর্মি হতে হয় তাহলে আমাদেরকে কি করে আমরা হব? অ্যাপ্লাই তো হলো, আর একটু বলে দিই, এর জন্য আমাদের ফি হচ্ছে 250 টাকা করে। সে যে কোনো স্ট্রিমেরই থাকুক, এসসি থাকুক, ওবিসি থাকুক, যে কোনো কাস্টের ক্যাটাগরিতেই পড়ুক না কেন। এক্সাম হচ্ছে CB2 মানে কম্পিউটার বেসড এক্সাম হবে আমাদের।
সাবজেক্ট রয়েছে আমাদের জেনারেল নলেজ। জেনারেল নলেজ বলতে আমরা বুঝি ইতিহাস, ভূগোল, জিকে। জিকে বলতে আমাদের ট্র্যাডিশনাল জিকে, ভারতের নৃত্য কালচার যেগুলো আছে সেটা থেকে, পলিটি থেকে থাকবে, তারপর হচ্ছে আমাদের ইকোনমিক্স থেকে। তো এই জায়গা থেকে জেনারেল নলেজ থেকে থাকবে আমাদের 15টা। যেরকম গতবার আমরা যদি দেখি তো 6টার মতো আমাদের অনলি কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চিন এসেছিল, ইতিহাস থেকে এসেছিল আমাদের 3টার মতো, ভূগোল থেকে এসেছিল প্রায় 3টার মতো, ইকোনমিক্স থেকে 2টো অথবা একটা কোনো কোনো শিফট এসেছিল, আবার পলিটি থেকে এসেছিল 2টো। তো এরকম করে আমাদের অলমোস্ট কোশ্চিনগুলো এসে থাকে। জেনারেল সায়েন্স থেকে আমাদের আসে 15টা কোশ্চিন। এখান থেকে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এনভায়রনমেন্ট, রাসায়নিক বিদ্যা, এখান থেকে আমাদের সাদা মাটা কোশ্চিনগুলো এসে থাকে। বিশেষ করে ফিক্সড কিছু কিছু চ্যাপ্টার থেকে আমাদের অলমোস্ট থাকে। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে আমাদের যারা অনলাইন মানে অফলাইন এবং অনলাইন দুটোতেই ক্লাস হবে। যারা অনলাইন অফলাইনে ক্লাস করবে তাদের জন্য আমাদের 3 ডেজ উইকলি ক্লাস, 3 ডেজ উইকলি 4টা করে বিষয় প্রতিদিন আমাদের ক্লাস হবে। ম্যাথ এবং রিজনিং আমাদের রেগুলার প্রতিদিনই হবে। সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট থাকবে এবং ক্লাস শুরুর আগে আমাদের একটা একটা করে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে এবং সেটাকে আমাদের এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের সেটাকে মক টেস্ট নেওয়া হবে। জেনারেল সায়েন্স থেকে থাকবে বললাম 15টা কোশ্চিন, 2 মার্ক করে প্রতিটা প্রশ্নে, তাহলে 30 মার্ক। ম্যাথ থেকে থাকবে 15 দুনা 30। রিজনিং থেকে থাকবে আমাদের 5টা কোশ্চিন, 2টো প্রত্যেকটা মার্কের জন্য, তাহলে 5 দুগুণা 10 মার্ক। মানে টোটাল হবে আমাদের 50টা কোশ্চিন থাকবে, 100 মার্ক। তো এটার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি করব 3 মাসে কি করে পাস করা যায়, 3 মাসে কি করে পাওয়া যায়। আমরা এটুকু বলতে পারি 100% যদি যে শর্ট সিলেবাস আছে সেটাকে যদি আমরা একটা গল্পর কথা মনে পড়ছে যে পাণ্ডব এবং কৌরবদের কথা। কৌরবরা ছিল 100 ভাই, পাণ্ডবরা ছিল মাত্র 5 ভাই। তাহলেও কিন্তু তারা যুদ্ধে জিতলো কিভাবে? যেখানে অর্জুন বিশ্ব তীরন্দাজ, সেখানে সবচেয়ে তরবারির সেরা, সবকিছু ওদের মধ্যে রয়েছে, কিন্তু পাণ্ডবরা জিতেছিল কিভাবে? তারা জিতেছিল তাদের স্ট্র্যাটেজির জন্য। সহদেবের সুন্দর একটা স্ট্র্যাটেজি ছিল। ঠিক আমাদের যারা টিচার আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করেছেন এবং সেখানে 3 মাসের ভিতরে কি করে তোমাকে অগ্নিবীর করা যায় এবং ভারতীয় সেনাবাহিনীতে উপহার তোমার দেওয়া হয়, তোমার স্বপ্ন আর আমাদের চেষ্টা থাকবে। একটা স্ট্র্যাটেজি পুরোটাই আমরা অফলাইনে আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে কখনো। রিজনিং থাকবে আমাদের এটি। এবার আসছি এখানে সিবিটিতে কেউ পাস করলো তো কাট অফ কি রকমের গেছিল? কাট অফ গিয়েছিল আমাদের যদি আগেকার বছরে মাত্র 36, 37, 38 পেলে পাস করে যেত, বিশেষ করে যে কলকাতা যে জোনটা জোন ওয়াইজ হয় আমাদের। এবার আমরা ধরছি যদি কাট অফ খুব যদি যায় 25 সাপেক্ষে নিয়ে 50 থেকে 60 মার্কের মধ্যে, তার মানে কি 25টা থেকে 30টা কোশ্চিন বা 32টা কোশ্চিন করতে পারলে কিন্তু আরামে পাস। কিন্তু আমরা এখানে 100টাতে 100টা কোশ্চিন আমরা অ্যাটেম্প করতে পারবো, আশা করি আমাদের ছাত্ররা পারবে। ওইরকম ভাবে আমরা স্ট্র্যাটেজি তৈরি করেছি এবং থাকবে। এবার কেউ পাস করলো, পাস করার পরে ফিজিক্যাল ফিটনেস হবে। তো ফিজিক্যাল ফিটনেসের উপরে জন্য কি রয়েছে? আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য গাইড রয়েছে। 3 মাসের মধ্যে রান, পুল আপ, ফিট ডিচ, জিগজ্যাগ কিভাবে করতে হয় পুরোটাই গাইডেন্স থাকবে, সবটাই। ফিজিক্যাল ফিটনেস কি রকম? ফিজিক্যাল ফিটনেসের জন্য প্রথম বিভাগে রয়েছে কেউ পাস করলো সিবিটি, পাস করার পরে আবার আমাদের হবে রান হবে। রান হচ্ছে 1600 মিটার রান, মানে 1.6 কিলোমিটার রান হবে। রানের জন্য আমাদের গ্রুপ 1 মানে 5 মিনিট 30 সেকেন্ডের আগে যদি কেউ আসতে পারে তাহলে সে পাবে সাইট মার্কের। আমাদের রানের জন্য রয়েছে তো সাইট মার্কই পাবে। গ্রুপ বি বা গ্রুপ 2 এর বিভাগে রয়েছে কেউ যদি 5 মিনিট 31 সেকেন্ড থেকে শুরু করে 45 সেকেন্ডের মধ্যে যদি প্রবেশ করে তাহলে ও পাবে 48 মার্ক। কেউ যদি গ্রুপ 3 বিভাগে মানে 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে সে যদি প্রবেশ করে তাহলে ও পাবে 36 মার্ক। কেউ যদি গ্রুপ 4 বিভাগে মানে 6 মিনিট 1 সেকেন্ড থেকে শুরু করে 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত সে যদি প্রবেশ করে তাহলে সে পাবে 24। এবার আমাদের এখানে রানটা কি থাকে? ওদের একটা যে লাইন দেওয়া থাকে সেই লাইনে কিন্তু একটা বারকোড দেওয়া থাকে, ওটা হলে কিন্তু জ্বলবে। আর ওই বারকোড আবার আসলেই কিন্তু সেটা অটোমেটিকলি ভাবে কম্পিউটার ওয়াইজ কাউন্ট হবে, এখানে কিন্তু কোন ব্যক্তি কিন্তু কাউন্ট করবে না। এবার আসছি আমরা এটার জন্য আমাদের কিন্তু রেগুলার রান কিভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সবকিছু আমাদের গাইডরাই বলবে। পুল আপ কি? পুল আপ হচ্ছে আমাদের কেউ যদি 10টা পুল আপ করে তাহলে ও কিন্তু 40 মার্ক পাবে। কেউ যদি 9টা পুল আপ করে তাহলে ও পাবে 33 মার্ক।
কেউ যদি 8টা পুল আপ করে ও পাবে 27 মার্ক, কেউ যদি 7টা পুল আপ করে তাহলে ও পাবে 21 মার্ক, কেউ যদি 6টা পুল আপ করে তাহলে ও পাবে আমাদের 16 মার্ক। তাহলে 6টার পরে যদি কেউ যদি করে, মানে 6টার থেকে যদি কম হয় তাহলে ও কিন্তু রিজেক্টেড হবে। অথবা আমাদের 5 6 মিনিট 15 সেকেন্ডের পরে যদি কেউ যদি মাঠে মানে কমপ্লিট করতে পারে ও কিন্তু রিজেক্টেড হবে, ওর আগে কিন্তু ওটা হওয়া চাই। এবার আসছি, কেউ যদি এখানে পেলো না, এখানে নর্মাল ওয়াইজ একটা মার্ক পেলে, কেউ যদি গ্রুপ 3তেও যদি যায় 36 বার, এখানে যদি ও 10টাই যদি পুল আপ করে কিন্তু ওর জন্য একটা 90% চান্স আছে আমাদের। এবার আসছি 9, এরকম অনেক কিছুই আমাদের ক্যালকুলেশন ওয়াইজ আমরা জানবো। 9 ফিট ডিচেস যদি কেউ যদি থাকে তাহলে এখানে আমাদের 9 ফিট ডিচটা এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইয়ের জন্য, আর জিগজ্যাগ হচ্ছে আমাদের এটা হচ্ছে নিড টু কোয়ালিফাইয়ের জন্য। এবার আমাদের এটার উপর একটা মার্ক কাউন্টেড হবে, মার্ক কাউন্টের পরে কেউ যদি পাস হয়, যেরকম গতবার আমাদের ছিল 150 অথবা 140-এর মতো থাকে, তারপর এনসিসি যদি সার্টিফিকেট থাকে এবিসি, তাহলে ও কিন্তু একটা এক্সট্রা মার্ক পায়। এর জন্য আছে আমাদের 5 মার্ক, বি এর জন্য আছে আমাদের 10 মার্ক, সি এর জন্য আছে 20 মার্ক, আর প্যারোড যদি থাকে তাহলে 25 মার্ক ও পায়। তারপরে একটা মেডিকেলের পরে হয় মেরিট লিস্ট বেরোয়। এখানে আর একটা জিনিস আমি বলতে গিয়ে বললাম না, যে মাধ্যমিক পাস যদি থাকে বা 8 পাস যদি থাকে তাহলে ওকে কিন্তু 45% মার্ক কিন্তু মাস্ট হতেই হবে ওকে মাধ্যমিকে। 45% যদি কারো যদি না মানে থাকে, ওর সঙ্গে আবার 7টা বিষয় 33 থাকতে হবে। তাহলে মানে 45% যদি থাকে তাহলে ও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অগ্নিবীর হতে গেলে। এবার মেডিকেল কোয়ালিফাইড হলো, মেডিকেলের পরে মেরিট লিস্ট হবে। তো মেরিট লিস্টে গিয়ে আমাদের এবার মেরিট লিস্টে যদি সিলেকশনে নাম উঠে তাহলে ও সিলেকশন হলো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আমি সিলেকশন এত চাকরি থাকতে আমি 4 বছরের চাকরি করব কেন, 4 বছরে করে আমার লাভই কি এখানে? 4 বছর অবশ্যই প্রশ্নটা অনেকের আছে যে সেনাবাহিনী আমাদের সঙ্গে এরকম 4 বছর পরে কেন এটা রয়েছে, তাহলে আমাদের ফিউচার কি হবে? এখানের জন্য বলি, ফিউচার আমাদের প্ল্যান অবশ্যই সরকার রেখেছে আমাদের। এখানে যারা কমপ্লিট হবে সকলকে কি করা হবে, রিজেক্ট মানে বাদ দেওয়া হবে কমপ্লিট হওয়ার পরে, কোর্স কমপ্লিট হওয়ার পর যখন যাবে তখন 11 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে একটা কি দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এবার সার্টিফিকেটটা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে সবাইকে ভলেন্টিয়ার রূপে কাজ করার জন্য বলবে, যে কে ইন্ডিয়ান আর্মিতে ভলেন্টিয়ার রূপে কে কাজ করতে চায়। তো যারা কাজ করতে, যারা পরে ইনলিস্ট হতে চাও, আবার ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হতে চাও, তাদের মধ্যে কিন্তু 25% নেওয়া হবে। এখানে যদি 1 লক্ষ যদি ক্যান্ডিডেট যদি থাকে তাহলে তাহলে 25% মানে 25,000কে কি করা হবে, নেওয়া হবে। এবার বাকি 75% কি করা হবে, বাদ দেওয়া হবে। এবার বাকি 75% তাহলে তারা কি করবে? এরপর আমরা বলি, প্রতি বছর আমাদের 50 থেকে 60,000 ভ্যাকান্সি বের হয়, বিশেষ করে জিডি এবং বিএসএফ এর জন্য। এই জিডি বা বিএসএফ এর চাকরিতে কেউ যদি মনে করে যে আমি এখানে বসবো, এবং হালকাও যদি ওর পড়া সম্বন্ধে যদি নলেজ থাকে, তাহলে ও কিন্তু আরামে পাস করে যাবে। তার কারণ হচ্ছে, বিশেষ করে যারা অগ্নিবীরের সার্টিফিকেটটা নিয়ে বসবে এক্স সার্ভিসম্যানে, তাদের জন্য কিন্তু 50% কোটা রয়েছে বিএসএফ এবং জিডির জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ। আমাদের শীঘ্রই কম্পিটিটিভ গাইডলাইনের ডিফেন্স ব্যাচ অগ্নিবীর লঞ্চ হচ্ছে 15 মার্চ থেকে। যারা যারা জয়েন হতে চাও অতি সত্বর জয়েন করো।